21-এর মতো 26-এর বিধানসভা নির্বাচনেও কি এপি সেন্টার হতে চলেছে নন্দীগ্রাম? জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। শোনা যাচ্ছে নন্দীগ্রাম নিয়ে তার বিশেষ ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কি ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? জল্পনা তুঙ্গে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলা নেতাদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে নন্দীগ্রাম নিয়ে বড় পরিকল্পনার কথা বললেন অভিষেক। তমলুক সাংগঠনিক জেলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর হচ্ছে নন্দীগ্রামের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে আজকে তমলুক জেলার সাংগঠনিক বৈঠক হলেও নন্দীগ্রাম বিধানসভার জন্য তিনি আলাদা করে বৈঠক করবেন, যেখানে আরও বড় পরিসরে বৈঠক হবে। সুতরাং 2026-এ তৃণমূল কংগ্রেসের নজরে অন্যতম বিধানসভা হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা। 21-এর ভোটে নন্দীগ্রামে মেগা ফাইট দেখেছিল রাজ্যবাসী। শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথের মতোই কি 26-এর ভোটেও কিছু দেখতে চলেছে রাজ্যবাসী? তৃণমূল কংগ্রেসের কি সাংগঠনিক বৈঠক, বাপরে, কাঁঠালের আমসত্ব, পেঁয়াজের পায়েস, পেঁয়াজের পরমান্ন, তারপরে কুঁজোর চিত হয়ে শোয়া বা সজারুর হামাগুড়ি দেওয়া উল্টোভাবে, আরও যত রকমের হয় আর কি, সেই সবের সঙ্গেই তৃণমূলের সাংগঠনিক বৈঠক টৈঠক এইসব আলোচনা করা যেতে পারে। মঙ্গলবার প্রথমে বারাসত জেলা সংগঠনের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, বারাসত জেলা নেতৃত্বকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার সভা করার নির্দেশ দিয়েছেন অভিষেক। দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রথমেই বারাসাত এবং তমলুক সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারাসাতের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে একসঙ্গে কাজ করা এবং যুব সভাপতি থেকে শুরু করে যাবতীয় বদলের যে প্রস্তাব আসছে সেই প্রস্তাবে যাতে কারোর বয়স 40-এর বেশি না হয় যুব সভাপতিদের ক্ষেত্রে, এবং এক ব্যক্তি যাতে ব্লক সভাপতি বা পঞ্চায়েতের প্রধান এরকম না থাকে, অর্থাৎ এক ব্যক্তি যাতে বিভিন্ন পদে বসে না থাকে সেদিকে নজর দিতে। বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টির এবং তারা বাংলাকে দখল করতে চাইছে, বাংলাকে প্রায় 2 লক্ষ কোটি টাকা থেকে বঞ্চনা করে গরিব মানুষকে ভাতে মারতে চাইছে। বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাকে বঞ্চনা করছে, আমরা তার প্রতিবাদে কিভাবে মোকাবেলা করব আমরা সেটাই ঠিক করলাম। আগেই উত্তরবঙ্গের জেলা নেতাদের নিয়ে বৈঠক সেরেছেন অভিষেক। এবার দক্ষিণবঙ্গের দলীয় নেতাদের নিয়ে বৈঠক শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই বৈঠকে নজর কাড়ল একটি বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম। বঙ্গ রাজনীতিতে পালাবদলের অন্যতম ভরকেন্দ্র নন্দীগ্রামই কি 26-এর পলিটিক্যাল এপিসেন্টার হবে? প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।